জানো তো বেশ কিছুদিন ধরেই আমাদের এখানে ভীষণ রকম বৃষ্টি, আর এই বৃষ্টিতে বোঝাই যাচ্ছে না কখন সকাল কখন দুপুর কখন রাত। 3টের সময় এক রকম ভাবে চলে আর এইদিকে তো আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে আমার মোটের 12টা বেজে আছে। জানো তো উঠেছিলাম অনেক সকালে, কিন্তু বাইরে এসে দেখি ভীষণ ভাবে বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম 5 মিনিট ঘুমিয়ে। আমার এই 5 মিনিট যে কখন যে 50 মিনিটে চলে গেল সেটা না ঘুমের মধ্যে একদম বুঝতে পারিনি। আর এখন বাজে প্রায় 7:45। কাজের চাপ অনেক বেশি বেড়ে গেছে, মানে যেটা যখন করতে পারতাম সেটা না পেরে এখন তো সব উল্টো পাল্টা হয়ে গেছে। তাই ভেবে ভেবেই আমার মুডটা ভীষণ খারাপ হয়ে গেছে যে কেন আমি ডাল রান্না করেই স্নান করে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। না হলে তো অনেক দেরি হয়ে যেত পুজো করতে, তাই ভাবলাম বাকিটা পরে এসে করব। বাড়িতে এসে বানাচ্ছিলাম রুটি। তবে জানো তো আমার কি মনে হয়, সপ্তাহের বাজারটা যদি একদিন করে রাখা যায় তাহলে সারা সপ্তাহে সবজি আর মাছ কেনার চিন্তাটা একদম থাকে না। মাছের বাজার বা সবজির বাজার যেখানেই যাই আমি চেষ্টা করি সারা সপ্তাহের মাছ বা সবজি একসাথে কিনে নিয়ে আসার। তবে আজকের বৃষ্টি থামার পর একটা কাকু এসেছিল, সেখান থেকে ভালো কিছু মাছ পেয়ে নিয়েছিলাম। একটু মোরলা মাছ, রুই মাছ আর কিছুটা ভোলা মাছ। যেহেতু আমি মাছ কাটতে পারি না, তাই সবসময় ঠাকুমাই আমাকে মাছগুলো কেটে দেয়। আর বাড়িতে কোনো কাকু আসছে যদি সেই কাকুকে বলি বড় কোনো মাছ থাকলে কাকুই কেটে দিয়ে যায়। আর জানো তো বাড়িতে নাকি 2-3টে আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম। এত সুন্দর দেখতে হয়েছে গাছগুলোর, এত সুন্দর ডগা হয়েছে। ঠাকুমা বললো যে আজকে মোরলা মাছ দিয়ে কুমড়ো শাকের ডগা। জানি অনেকে এরকম মাছ দিয়ে সবজি দিয়ে কখনো রান্না করে খায় না শাক পাতা, তবে সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে কচুর ফুল, এটা কিন্তু লাইফে আমার ফার্স্ট টাইম রান্না করা, আর এটা আমি ফার্স্ট টাইম রান্না করব আর খেয়েও দেখব। জানি না কেমন কি হবে, তবে আশা করছি ভালোই হবে। আর দুটো মাছ ভাজা করব। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, মানে বৃষ্টি হচ্ছে বাইরে, খুব একটা গরম নেই, তাই আজকে আয়োজনে বেশ কিছু করে ফেলেছি। টুকটুক করে আস্তে আস্তে একের পর এক রান্না আমি ঠিক করেই ফেলবো। আর এইদিকে কথা বলতে বলতে দেখো কচুর ফুলটা ভাজা হয়ে গেছে, তাই ভাবলাম মাছটা বসিয়ে দিই, ততক্ষণে আমার বাটা হয়ে যাবে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই। কিছুটা মাছের তেল হয়েছিল, তাই ভাবলাম কুমড়ো ছিল, বেগুন ছিল না, তাই পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে একটু তেল দিয়ে ভাজা করি। আর এইদিকে মাছের তরকারিটা তো হয়ে গেছে, এইদিকে বাটাও কমপ্লিট, মোটামুটি সবকিছু হয়ে গেছে। আর এই তো কুমড়োর ফুল, আমাদের ওই দিদিটা বেশ কুমড়োর ফুল দিয়ে যায়, আর এত ভালো লাগে ভাজা খেতে। তাই ভাবলাম বৃষ্টি হচ্ছে, চলো করেই নি। খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট না নিলেই নয়। তবে এখন প্রায় সন্ধ্যা হতে গেল, কিন্তু এখনো অনবরত একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে বৃষ্টি দেখে কিন্তু বেশ ভালোও লাগছিল, আবার খারাপও লাগছিল। তার কারণ একটাই, আমরা একটু বিকেলবেলা হাঁটতে বেরাই, সেটা আর হবে না। দুদিন আগে কিছুটা ছানা বানিয়ে রেখেছিলাম ঠাকুমার জন্য, সন্ধ্যাবেলা সেটাই ঠাকুমাকে দিয়ে দিলাম।